রাজ্যভাগ সুকান্তর পর সংসদে বিস্ফোরক বিজেপি সাংসদ। মুর্শিদাবাদ ও মালদাকে আলাদা করার দাবি, বিহারের 3 জেলার সঙ্গে জুড়ে ইউটি করার দাবি, হিন্দুদের সংকট দূর করতে বিস্ফোরক দাবি করেছেন সাংসদ। ঝাড়খণ্ডের बंगाल से वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। स्पीकर महोदय, आग्रह है, किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपुरा है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। जो ये लॉ कमीशन की रिपोर्ट है 235वीं 2010 की, उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है। কেন এই 3 জেলার কথা বলা হলো? গ্রাফিক্যালি একটা ম্যাপ দেখাবো আপনাদের। দেখুন, বিহারের সঙ্গে আরারিয়া, কিষানগঞ্জ, মুর্শিদাবাদ, মালদা, পশ্চিমবঙ্গের কাটিহার, অন্যদিকে বিহারের যে আরারিয়া, কাটিহার, অন্যদিকে যে কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ। গ্রাফিক্যালি আপনাদের দেখালাম যে গ্রাফিক্যালি ম্যাপটা ঠিক কোন জায়গায়। ধর্মের ভিত্তিতে রাজ্যভাগ সুকান্তর পর সংসদে বিজেপি সাংসদ। আমার সঙ্গে মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে, মৈত্রেয়ীর সঙ্গে কথা বলবো। মৈত্রেয়ী, কি যুক্তিতে এই দাবি করলেন সাংসদ? মৈত্রেয়ী, শোনা যাচ্ছে? অবশ্যই শুনতে পাচ্ছ আমার কথা। মৈত্রেয়ী, আরো একবার তোমার কাছে জানতে চাইবো যে কি যুক্তিতে এই দাবি করলেন বিজেপি সাংসদ? দেখো, নিশিকান্ত দুবে বিজেপি সাংসদ আজকে সংসদে বলতে উঠে তার যেটা দাবি, তার বক্তব্য যে বিদেশি বাংলাদেশে অনুপ্রবেশ ঘটছে এবং এই অনুপ্রবেশ ঘটার ফলে যে ডেমোগ্রাফি রয়েছে সেই ডেমোগ্রাফি বদল হচ্ছে এই 5 জেলার, এবং তার মধ্যে বাংলার 2 জেলাও কথাও তিনি উল্লেখ করেন, মালদা, মুর্শিদাবাদ। এবং তার বক্তব্য যেটা তিনি দাবি করেছেন আজকে সংসদে দাঁড়িয়ে, যে এই সমস্ত জেলায় অনুপ্রবেশের জেরে সেখানে হিন্দুরা সংকটে রয়েছেন এবং তাদেরকে যদি রক্ষা করতে হয় তাহলে একটি আলাদা ইউনিয়ন টেরিটরি গঠন করে দিতে হবে, এবং সেই আর্জি তিনি আজকে সংসদে পেশ করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে যদি ইউনিয়ন টেরিটরি নাও হয় তাহলে এনআরসি করা হোক এই 5 রাজ্যের হিন্দুদের কথা মাথায় রেখে, অর্থাৎ ধর্মের ভিত্তিতে হিন্দু ধর্মের যারা মানুষরা রয়েছেন তাদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হোক, এমনটাই দাবি করেছেন গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে। বেশ মৈত্রী, ধর্মের ভিত্তিতে রাজ্যভাগ সুকান্তর পর সংসদে বিস্ফোরক বিজেপির সাংসদ। মুর্শিদাবাদ ও মালদাকে আলাদা করার দাবি, বিহারের 3 জেলার সঙ্গে জুড়ে ইউটি করার দাবি। बंगाल से वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। स्पीकर महोदय, आग्रह है, किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपुरा है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। जो ये लॉ कमीशन की रिपोर्ट है 235वीं 2010 की, उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় রয়েছেন। সুখেন্দু বাবু, আমরা দেখছি যে কোনো সময় একবার উত্তরবঙ্গের সঙ্গে বিহার নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি, কখনো পৃথক কোচবিহারের দাবি, আবার মুর্শিদাবাদ মালদাকে আলাদা করার দাবি, বিহারের 3 জেলার সঙ্গে জুড়ে ইউটি করার দাবি। কোন জায়গায় আপনাদের কি আপত্তি আছে? যদি আপত্তি থাকে, কোথায় আপত্তি? না, প্রথম কথা হচ্ছে আপত্তি আমরা করার আগে ওরা কি যুক্তি দিচ্ছে, যৌক্তিকতাটা কি? হঠাৎ শকুনের নজর বাংলার উপর পড়লো কেন? এই কারণে যে বাংলার মানুষ 2011 সালে মমতা ব্যানার্জিকে সিপিএমকে হটিয়ে ক্ষমতায় নিয়ে আসার পর থেকে প্রত্যেকটা লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, পুরসভা নির্বাচনে ওদেরকে হারিয়েছে, বারবার হেরেছে, এবং এই অসম্মানজনক হারের পরেও ওদের লজ্জা হয় না। এখন শকুনের দৃষ্টি যে এটা ভাঙন, তা আমরা কি বলবো যে বিহার তো আগে আমাদের সঙ্গে ছিল, বাংলার সঙ্গে ছিল, উড়িষ্যা আমাদের সঙ্গে ছিল, অথবা আমাদেরকে ওকে ফিরিয়ে, আসাম আমাদের সঙ্গে ছিল, ওই রাজ্যগুলো আমাদেরকে ফিরিয়ে দাও, এই কথা কি আমরা বলবো? আমরা কখনোই বলবো। মমতা ব্যানার্জি এই রাজনীতি করেন না কখনো। রাজ্য ভাগ করা, অন্য রাজ্য নিয়ে খবরদারি করা, ও নিজের রাজ্য নিয়ে দেখা করে যারা এইসব দাবি তুলছে তারা নিজের রাজ্যের দিকে তাকিয়ে দেখুন কতগুলো রাজ্যের দাবি আছে। এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ভারতবর্ষের 40টি নতুন রাজ্যের দাবি আছে। তার মধ্যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট সহ
বিভিন্ন রাজ্যে একাধিক নতুন রাজ্যের দাবি তুলেছে। উত্তরপ্রদেশকে 5খানা রাজ্যের দাবি আছে, উত্তরবঙ্গকে ভেঙে 5খানা রাজ্য, বিহারকে ভেঙে 3খানা রাজ্য, এরকম অনেক আছে। প্রধানমন্ত্রী রাজ্য গুজরাটে, সৌরাষ্ট্র এবং আরেকটি রাজ্যের দাবি আছে, 2টো রাজ্যের দাবি শুধুমাত্র গুজরাট আছে, মহারাষ্ট্র। তো সেগুলো কি হলো? সে তো স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে রয়েছে দীর্ঘদিন ধরে, ওগুলো জমছে, সেগুলো খোঁজা একটু, সেগুলো নিয়ে বলো সেই 40টা নিয়ে ওরা কি ভাবছে। বাংলার দিকে শকুনির নজর কেন? বাংলার মানুষ যেহেতু তোমাদেরকে বারবার ধাক্কা মেরে ফিরিয়ে দিয়েছে, সেই জন্য তোমরা দখল করতে আসছো বাংলা, যখন পারলে না তখন এই সমস্ত একটা উদ্ভট কতগুলো কোনো যুক্তি নেই, কিচ্ছু নেই দাবি তুললে হলো নাকি? এটি মামার বাড়ি আপনার নাকি বাগবাজারের রসগোল্লা, যে তার 10 টাকা দিলেই রসগোল্লা পাওয়া যাবে? অত সোজা। বাংলার মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা বিভাজনের যে কোনো চক্রান্তকে, ষড়যন্ত্রকে বুক দিয়ে রুখবে, রক্ত দিয়ে রুখবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। লোকসভায় বিস্ফোরক বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, আর এই নিয়ে বঙ্গ বিজেপির অবস্থান কি আমরা কথা বলেছিলাম রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। যেভাবে বিষয়টিকে উপস্থাপিত করা হচ্ছে, বিষয়টা ঠিক সেই রকম নয়। পশ্চিমবঙ্গের জনসন্তুলন বদলে যাচ্ছে, সীমান্তের বিভিন্ন একটা ডেমোগ্রাফিক চেঞ্জ আসছে, একটা আন্তর্জাতিক চক্রান্ত আছে। গ্রেটার বাংলাদেশ, পশ্চিমবঙ্গের সমস্ত জনসন্তুলন বদলে দাও, তারপরে গোটাটাকেই ঢুকিয়ে দাও বাংলাদেশের মধ্যে। তার বিরুদ্ধে আমাদের সচেষ্ট হতে হবে, দলমত নির্বিশেষে রুখে দাঁড়াতে হবে। তবে পশ্চিমবঙ্গ বিজেপি এবং সর্বভারতীয় বিজেপি কোনো অবস্থাতেই পশ্চিমবঙ্গকে টুকরো হতে দেবে না। আমরা এইসব খণ্ড বিখণ্ডের উপরে আমাদের কোনো আস্থা নেই। বর্তমান ভৌগোলিক সীমারেখাকে অটুট রেখেই এখানে সার্বিক উন্নয়ন সম্ভব। ফের রাজ্য ভাগের দাবি, এবার উত্তরের স্বরাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারের, আর এ নিয়েই জোর বিতর্ক। তৃণমূলের দাবি এটা বিজেপির চক্রান্ত, ঘুরপথে তারা বাংলা ভাগ করতে চাইছে। পাল্টা সুকান্তর দাবি, উত্তরবঙ্গের উন্নয়নের কথা মাথায় রেখেই তার এই প্রস্তাব। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে এর সাথে যুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি। এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন। সুকান্ত মজুমদারও চাইছেন নর্থ ইস্টের দায়িত্ব থেকে যদি উত্তরবঙ্গটাকে ওনার হাতে তুলে দেওয়া যায়, উত্তরবঙ্গের অলিখিত মুখ্যমন্ত্রী পদটা তিনি দখল করবার চেষ্টা করছেন। সুকান্ত মজুমদার বালুরঘাটের বিজেপি সাংসদ, রাজ্য বিজেপির সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী। বুধবার তিনি দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। সেখানেই প্রস্তাব দেন উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে মিশিয়ে দেওয়া হোক। উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায়, তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে, এবং তার সাথে সাথে এই এলাকা অনুন্নত এবং এলাকার উন্নয়ন হবে। এবং আমার মনে হয় রাজ্য সরকারেরও এতে বাধা থাকবে না, বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো। কিন্তু সব আবার সেই একটা বিভাজন, ভেদাভেদ, বঙ্গভঙ্গ, এইসব উস্কানি, এইসব সুরসুরি, ওনারা উন্নয়নের বিরোধী। আসলে বিজেপি মানে হচ্ছে বিভাজন, আর বিভাজন মানেই হচ্ছে বিজেপি। কখনো ধর্মের সাথে ধর্মে, কখনো রাজ্যের সঙ্গে রাজ্যে, কখনো উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গ। এটা কি তাহলে আবার নতুন করে বাংলা রাজ্য ভাগের দাবি উঠেছে। বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মুখেও শোনা গিয়েছে পৃথক কেন্দ্রীয় শাসিত রাজ্য ডিমান্ড নয়, কেন্দ্রীয় শাসিত রাজ্য গঠন করা যায়, সেন্ট্রালকে করতে হবে। এর আগে 2022 সালে প্রজা কামতাপুর রাজ্যের দাবি করেন তিনি। কামতাপুরের উপর বহিরাগত বাংলা সরকারের নৈতিক অধিকারও নাই। এলা কোষ কামতাপুরের জনগণ গঠন করবে। বিভিন্ন সময়ে বাংলা ভেঙে পৃথক রাজ্যের দাবি ঘিরে বিতর্ক হয়েছে। এবার মধ্যেই দ্বিমত সুকান্তর প্রস্তাবে সমর্থন দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তার। हमने दार्जिलिंग तराई डूवर्स के क्षेत्र को लेकर के स्थायी राजनीतिक समाधान की बात की थी, उसकी प्रक्रिया चल रही है और वो भारत के संविधान के अंतर्गत होगा। नॉर्थ बंगाल टीएमसी के कारण पीड़ित है, वहाँ समस्या, उसका समाधान भी भारत के संविधान में उपलब्ध। सुकांत मजूमदार ने जो दावा किया है, ये जो प्रधानमंत्री को प्रस्ताव दिया है, क्या आप उनका समर्थन करते हैं इस प्रस्ताव का? मैं बिल्कुल करता हूँ, क्यों लॉजिक है उस बात में।
সুকান্তর প্রস্তাবে নানা মত পদ্মে পশ্চিমবঙ্গ থেকেই উত্তরবঙ্গের উন্নয়ন, মত শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। ঐতিহাসিকগতভাবে, রাজনৈতিকগতভাবে, অর্থনৈতিকগতভাবে উত্তরবঙ্গ একটা পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের এই অংশটি বিভিন্ন কারণে পিছিয়ে রয়েছে। যেহেতু উত্তর পূর্ব ভারতকে কেন্দ্রের সরকার একটি স্পেশাল প্যাকেজ দিয়ে থাকেন তার কতগুলো প্যারামিটার্সের জন্য, জল, জঙ্গল, নদী, পার্বত্য এলাকা, পর্যটন। আমরা চাইছি যে উত্তর পূর্ব ভারতের যে দেখে সেই প্যাকেজগুলো যদি আমাদেরকে উত্তরবঙ্গের মানুষকে দেওয়া হয় তাহলে উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন সম্ভব। খারাপ ফলের হতাশায় মানুষকে ভুল-বোঝাচ্ছে সুকান্ত মজুমদার, বিস্ফোরক কার্যাঙ্গের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। আধা স্টেট কোনোদিন পরিষদে যেতে পারবে না, এটা ইউটোপিয়ান থট। এই যে 24-এ পরিণাম আসছে, এই পরিণামে উনি একটু হতাশ আছেন, তো 26-এ উত্তরবঙ্গ হাত থেকে যেতে পারে। যারা আলাদা রাজ্য চায় ওদেরকে একটা ভ্রমিত করে রাজনীতি করতে চাচ্ছেন। আমি উত্তরবঙ্গ থেকে একটা বিজেপির বিধায়ক, আমি অফিসিয়ালি বিজেপি বিধায়ক হয়ে বলতেছি, আমি এই জিনিস মানব না। উনি এই বিষয়ে প্রতিমন্ত্রীও আছেন। আপনি 2025-এর আগে বাংলা ভাগ না করে নর্থ বেঙ্গলকে আপনি পূর্বোত্তরের একটা পার্ট বানায় দেখান, তারপরে ভোটে নামবেন। এই ভোটের জন্য আপনি শুধু 26-এর ভোটের জন্য আমাদের মাথাতে এই সব জিনিস ঢুকাবেন না। এরকম মিথ্যা প্রচার করে আপনার রাজনীতি করাটা ভুল। আর এই প্রেক্ষাপটে ফের সরব অনন্ত মহারাজ, ফের পৃথক কুচবিহারের দাবি বিজেপির রাজ্যসভার সাংসদের। গ্রেটার কুচবিহার মানুষের ডিমান্ড 2015 সনে যে কমিটমেন্ট আছে ভারত সরকার গৃহ মন্ত্রণালয়ের হাই প্রোফাইল মিটিং এ যেটা কমিটমেন্ট হয়েছে এবার অতি শীঘ্র করতে হবে গভর্নমেন্টকে। আমি তো গভর্নমেন্টের কথা বলছি, আমি বিজেপির সঙ্গে সামিল হই নাই। তো কুচবিহার বিজেপির সঙ্গে সামিল হয় না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে সামিল হয়েছে। কুচবিহার কখনো পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নয়, আজ পর্যন্ত নয়। যেটা করেছে জবরদস্তি করেছে, আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি করেছে। পশ্চিমবঙ্গ সচিবালয়কে দেখুন, রেকর্ড আছে ওখানে, গভর্নমেন্টে ক্লিয়ার বলেছে গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠনে তার কোনো আপত্তি নেই বলে পশ্চিমবঙ্গ সরকার বলেছে। আবার এই সমস্ত কথা মানে দ্রুত চাচ্ছি, দ্রুত কুচবিহার রাজ্য, গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠন হওয়া দরকার। রাজনৈতিক ফায়দা তুলতেই আলাদা রাজ্যের দাবি, সরব কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বসুনিয়া। আলাদা রাজ্যের দাবি, এটা নিছক রাজনীতি করার জন্য অনন্ত মহারাজ করছেন। আমরা মনে করি পশ্চিমবঙ্গ সরকারের আওতায় উত্তরবঙ্গের ব্যাপক পরিমাণে উন্নতি হয়েছে এবং আগামী দিনে আরও উন্নত। মালদার আরো একটা খবরের দিকে নজর রাখবো, কারণ ফের মালদার ডাকাতি। বুধবার গাজলে সমবায় ব্যাংকে হানা দেয় 8 জনের ডাকাত দল, প্রায় 6 লক্ষ টাকা লুট। পুলিশের জালে 4 ডাকাত। এই ডাকাত দলের মাথা সমীর মণ্ডলের বাড়ি ব্যাংকের পাশে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো যে 18-র পঞ্চায়েত ভোটে সে বিজেপির টিকিটে ভোটে লড়েছিল। মালদার গাজল, বুধবার এখানকার কৃষ্ণপুর সমবায় ব্যাংকে ডাকাতি হয়। কয়েক ঘন্টার মধ্যেই ধরা পড়ে 4 জন। গ্রেফতার করা হয় ডাকাত দলের মাথা সমীর মণ্ডলকেও। 2018 সালে বিজেপি টিকিটে পঞ্চায়েত ভোটে লড়ে সমীর। রানীগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তাকে প্রার্থী করে বিজেপি। ভোটে হেরে যায় সমীর। সেই সমীর এখন ডাকাত দলের মাথা, ব্যাংকে ডাকাতি করতে গিয়ে পুলিশের জালে। 2018 সালে দাঁড়িয়েছিলাম, আমি ফার্স্ট হয়েছি। দাঁড়িয়েছিলাম সমীর, থার্ড বিজেপি থেকে গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়েছিলাম। থার্ড হয়ে তারপরে শুনছি যে আবার ডাকাতি গেছে, ধরা পড়ে গিয়েছে। পঞ্চায়েতে দাঁড়ালো, বিজেপি থেকে দাঁড়ালো, দাঁড়া থেকে তারপরে তো কেস 2টা হয়ে গেল। ওর 28 দিনে 1.5 মাস ছিল বোধ হয়, 1.5 মাস 2 মাস মালদা জেলে, রায়গঞ্জ জেলে ছিল, বালাঘাটে জেলে ছিল। বুধবার তখন দুপুর, ব্যাংকের সামনে থামে একটি গাড়ি, তারপর বেরিয়ে আসে একে একে 8 জন, সকলের হাতে আগ্নেয়াস্ত্র। ব্যাংকে ঢুকে আগ্নেয়াস্ত্র হাতে ডাকাত দলের শাসানি। তাদের ছোড়া গুলিতে আহত হন এক ব্যাংক কর্মী। ব্যাংক থেকে 6 লক্ষ টাকা লুট করে গাড়িতে চেপে চম্পট দেয় ডাকাত দল। পুলিশের চোখে ধুলো দিতে তারা 2 জোড়া পোশাক ব্যবহার করে।
ঢোকার সময় একরকম পোশাক, পালানোর সময় আরেক রকম। প্রাথমিক আমরা ডাটা হিসেব করেছি 5 লাখ বেরোনোর জন্য। একজনের গুলি লেগেছে, মালদা মেডিকেল কলেজে ভর্তি আছে, আমরা ছিলাম সেখানে, ডক্টররা দেখছে আপাতত স্টেবল আছে। সমবায় ব্যাংকে ডাকাতির খবর পেয়ে কৃষ্ণপুরে পৌঁছয় পুলিশ। ডাকাত দলের গাড়ি ধাওয়া করে, শুরু হয় গুলির লড়াই। গাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করে ডাকাতরা। সমীর মণ্ডল এবং মইদুল ইসলাম এই দুই ডাকাত গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। তাদের পাশাপাশি আরো দুজনকে ধরে পুলিশ। ধৃত মইদুল জানায়, সমীর মণ্ডলের বাড়ির পাশেই সমবায় ব্যাংক, সেই ব্যাংকে ডাকাতির ছক কষে। আমি করিনি স্যার, আমাদের এলাকায় লেগেছিল না, ওই যে সমীর মন্ডল আছে পকেট লোন করেছিল। ওর বাড়ি ব্যাংকের বাড়ির সামনেই, আরেকজন ওর সঙ্গে ছিল, আর আমরা 4-6 জন ছিল। আমাদের ইচ্ছা ছিল না, বারবার ডাকে শালা আমাদেরকে ফাঁসিয়ে দিল। ডাকাতির কথা ভাবলা কেন? এই জন্য। 8 জন ছিল, অস্ত্র আমরা নিয়ে আসছিলাম, ওরা নিয়ে আসছিল। তোমরা গুলি চালিয়েছিলে? আচ্ছা, তোমার কোথায় গুলি লেগেছে? কোমরে। এই ডাকাতি যে করবে কবে থেকে পরিকল্পনা করলে? হঠাৎ করে। টাকার কাছে আমরা ছিলাম না, কেউ, আমি গেটে ছিলাম। তো 4 জন টোটাল এখন ডিটেইনড আছে, আর বাকি যে গ্যাংস ডিটেলস আছে ওটা আমরা পেয়েছি। তো ওটা আমরা রেড করছি, আর কিছু বম্বস পেয়েছি, আর আমরা আর্মস রিকভার করেছি। পুরো রেকর্ড আছে স্যার, যারা ডিটেইন হয়েছে তাদের পুরো রেকর্ড আছে, ক্রিমিনাল রেকর্ড। 1 জনের আমরা জানি। বলছি চাঁচলের ডাকাতির সাথে কি এই গ্যাংয়ের কোনো সম্পর্ক আছে? চাঁচলের ডাকাতি এটা এখন আমি বলতে পারবো না, কিন্তু আমরা যেটা ইন্টারোগেট করবো করে আর বাকি লোক অ্যারেস্ট হবে, তখন আমরা খুব ভালো করে তখন বলতে পারবো। বুধবার ডাকাতির ঘটনায় বেশ কিছু সকেট বোমা উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার সেগুলি নিষ্ক্রিয় করা হয়। বুধবারের পর এদিন ব্যাংক খোলেনি, আতঙ্কে কর্মীরা। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অসুস্থতায় রহস্য। পিজি প্রথম বর্ষের ছাত্র ভর্তি বেসরকারি হাসপাতালে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি প্যানিক অ্যাটাক হয়েছে ছাত্রের। খবর পেয়ে হস্টেলে যান মেডিকেল অফিসার। আরো বিস্তারিত সোমরাজ আমাদের জানাবে। সোমরাজ, কেন প্যানিক অ্যাটাক, কি জানা যাচ্ছে? মূলত একটি ল্যাপটপ হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত, এবং যে পড়ুয়া ইতিমধ্যেই চিকিৎসাধীন রয়েছে তাকে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে। ল্যাপটপে কিছু ছবি ছিল, সেই ছবিগুলিকে প্রথমে তাকে ডিলিট করতে বলা হয়, এবং সে ডিলিট করতে চায় না। তারপরে তার ল্যাপটপ হারিয়ে যাওয়া হয়। এই সংক্রান্ত অভিযোগগুলি উঠেছে, এবং অভিযোগ ওঠার পাশাপাশি সেই ছাত্রকে মানসিকভাবে হেনস্থাও করা হয়েছে। স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ছাত্র। তারপরে যখন সেই ছাত্রকে উদ্ধার করতে বিশ্ববিদ্যালয়েরই মেডিকেল অফিসার যান, তাকে বাধা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলেরই পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে সেই অভিযোগ উঠেছে। তারপরেই ছাত্রটিকে চিকিৎসার জন্য ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এবং ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে যে গোটা ঘটনা তারা খতিয়ে দেখছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছে এখনো পর্যন্ত লিখিত অভিযোগ ওই পড়ুয়ার তরফে করা হয়নি। পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য যে কোথাও একটা ভুল বোঝাবুঝির ঘটনা ঘটছে, যদিও মানসিকভাবে হেনস্থার যেহেতু অভিযোগ উঠছে সেই কারণে বিশ্ববিদ্যালয় গোটা বিষয়টি খতিয়ে দেখতে বলেই বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে। অন্যদিকে যে ছাত্রটিকে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে সে ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছে, তার চিকিৎসার খোঁজ খবরও নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তুমি জানো যে গত বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলেই এক ছাত্রের মৃত্যুর ঘটনা, তার ঘিরে বিশ্ববিদ্যালয় আপাতত কোনো ঝুঁকি নিতে রাজি নয়। তাই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়াও শুরু করার পথেই এগোচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের তরফে দাবি যে ছাত্রটির তরফে লিখিত অভিযোগ আসার পরপরই বিশ্ববিদ্যালয়ের তরফে তদন্ত কমিটি সহ বেশ কিছু পদক্ষেপ করা হবে। বেশ সোমরাজ, চিকিৎসাধীন ছাত্রকে মানসিকভাবে হেনস্থার অভিযোগ উঠছে এবং অভিযোগ অস্বীকার রেজিস্ট্রারের। তবে কেন প্যানিক অ্যাটাক তা বলতে পারেননি রেজিস্ট্রার। তো যেহেতু একটু প্যানিক অ্যাটাক হয়েছিল, ভয় পেয়ে গেছিল, এবং আমাদের মেডিকেল অফিসার এসেছিলেন, এবং যেহেতু আমাদের কেপিসির সঙ্গে টাই আপ করা আছে সেই কারণে আমরা তার নিরাপত্তা এবং তার শরীরের স্বাস্থ্যের কথা ভেবে তাকে ভর্তি করেছিলাম। আর নিজেরও ল্যাপটপ একটা চুরি ঠিক না, ওদের মিসপ্লেসড হয়েছিল। পরবর্তীকালে ওরা সবই ল্যাপটপ এবং মোবাইল পেয়েও গেছে। এই নিয়ে তাদের মধ্যে একটু বিভ্রান্তি ছড়িয়েছিল বলে ছেলেটি ভয় পেয়েছিল। ছেলেটি কিন্তু কোনো রকম অভিযোগ করেনি। আজকেও কিন্তু পুলিশও ওকে তাকে জেরা করেছেন, সে কিন্তু কোনো রকম অভিযোগ করেনি বলে